হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব যদি আমাদের কাছে ইউএসবি পেন ড্রাইভ না থাকে তাহলে ইউএসবি পেন ড্রাইভ ছাড়া আমরা কিভাবে উইন্ডোজ 11 অ্যাক্টিভেশন করতে পারি। তো যাদের কাছে পেন ড্রাইভ বা ইউএসবি কেবল নাই তারা যদি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আশা করি আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো আমরা প্রথমে আমার একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। সেখান থেকে আমি যদি সার্চ করি উইন্ডোজ 11 ISO ফাইল, তো উইন্ডোজ 11 ISO ফাইল সার্চ করলে মাইক্রোসফটের যে উইন্ডোজ 11 আছে অফিসিয়াল সাইট সেখানে আমরা চলে আসলাম। সেখান থেকে যে মাইক্রোসফটের অফিসিয়াল সাইটে আমরা যেখানে ক্লিক করি তাহলে এখানে অফিসিয়াল যে উইন্ডোজ 11টা আছে সেটা চলে আসলো। সেখান থেকে আমরা নিচের দিকে আসি, দেখা আছে উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ ফাইল। তো এই ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, সেখানে ফাইলটা সিলেক্ট করলাম, এরপরে যে ডাউনলোড নাও করি। তো দেখেন ফাইলটা আমাদের সামনে রেডি হয়ে আসলো। সেখান থেকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। সেখানে আমি দিলাম হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল, কনফার্মে ক্লিক করলাম। এই যে ফাইলটা রেডি হয়ে আসলো। এখানে 64 বিটে ডাউনলোড করতে হবে উইন্ডোজ 11টা। তো আমি 64 বিট সিলেক্ট করে ডাউনলোডে দিলাম। তো আপনার যে নেট স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত এটা ডাউনলোড হয়ে যাবে, যেহেতু একটা প্রায় 6 জিবির মতো একটা ফাইল। তো আমার নেট স্পিড মোটামুটি ভালো আছে, আমাদের ফাইলটা ডাউনলোড করতে বেশি সময় লাগে নাই। ওকে, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল। সেখান থেকে আমরা বের হয়ে আসলাম। এরপরে যাব হচ্ছে আমরা আমাদের দিস পিসিতে অথবা ফাইলে। তো এই ফাইলে গেলাম, সেখান থেকে ডাউনলোডে আসলাম। এই যে ডাউনলোডে আমার ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ফাইলটা জাস্ট আমি কপি করে নেব। কপি করে আমি যদি দিস পিসিতে আসি সেখান থেকে আমি একটা ড্রাইভ বেছে নিব, সেই ড্রাইভে আমি ফাইলটা রাখবো। তো আমি এখানে আমার একটা ড্রাইভ আছে নিউ ভলিউম এইচ, এই ড্রাইভে আমি ফাইলটা জাস্ট পেস্ট করে দিলাম। তো ফাইলটা আমার পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, পেস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি যদি এখন দেখাই ডিসপ্লে, এই যে ফাইলটা এখানে চলে আসছে। এখানে জাস্ট আমি ফাইলটাকে ওপেন করে নিব। যে ওপেন করে এখানে সবগুলো ফাইলে আমি জাস্ট কপি করে নিব এখান থেকে। এই যে কপি করলাম, কপি করে সবগুলোই আমি হচ্ছে এখান থেকে বের হয়ে আসে এই যে ফাইলটা, এর নিচে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। তো দেখেন ফাইলটা পেস্ট হয়ে গেছে এখান থেকে আমরা যদি এখানে বের হয়ে আসে দেখি যে এই যে দেখেন ফাইলটা এখানে হয়ে গেছে। ওকে, এখানকার কাজ আমাদের শেষ। জাস্ট এখান থেকে আমরা এখন বের হয়ে আসব। এরপরে যাব হচ্ছে আমরা সেটিংস থেকে আমরা আসব হচ্ছে উইন্ডোজ আপডেটে আসে। এখান থেকে আমরা খুঁজে বের করব হচ্ছে অ্যাডভান্স অপশন। এই যে অ্যাডভান্স অপশনসে ক্লিক করলে এখান থেকে চলে আসবে আমরা হচ্ছে রিকভারি অপশন। এই যে রিকভারি অপশন, জাস্ট এখানে যে ক্লিক করে সেখান থেকে আমরা বের করব এখান থেকে হচ্ছে রিস্টার নাও। এই যে নিচে হচ্ছে অ্যাডভান্স সেটআপ, এর ভিতরে রিস্টার নাও। তো এখানে যদি আমি রিস্টার্ট করি তাহলে পিসিটা আমার রিস্টার্ট নেবে। যেহেতু রিস্টার্ট নেবে তাহলে বাকি ভিডিওটা আমার মোবাইল থেকে করতে হবে। তো ওকে, আমি আমার মোবাইলে বাকি ভিডিওটুকু করে আপনাকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আমি রেজিস্টার করলাম। ওকে, রেজিস্টার হয়ে গেছে। এই যে চলে আসছে হচ্ছে চুজ অ্যান অপশন। এখান থেকে আমরা ট্রাবল শুট এই অপশনে ক্লিক করব। সেখান থেকে হচ্ছে অ্যাডভান্স অপশন থেকে চলে আসবে আমরা হচ্ছে কমান্ড প্রম্পট। এই যে আমাদের সামনে কমান্ড প্রম্পটটা ওপেন হয়ে গেছে। যেহেতু আমরা কমান্ডের মাধ্যমে আমাদের উইন্ডোজটা ইনস্টল করব, তো এখান থেকে আমি লিখব হচ্ছে ডিস্ক পার্ট কমান্ড করব। জাস্ট এখান থেকে ইন্টার করব। ওকে, ডিস্ক পার্ট ইন্টার করার পর যে ফরম্যাট আসে সেখান থেকে আমরা আবার লিখব হচ্ছে লিস্ট ভলিউম লিখে আবার ইন্টার করব। ওকে, আমাদের লিস্টটা চলে আসছে। এখানে দেখেন সবগুলো ড্রাইভে চলে আসছে। যেহেতু এই ড্রাইভগুলো শো করতেছে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে আসব। তো জাস্ট লিখব এক্সিট, লিখে এন্টার করব।
এন্টার করে বের হয়ে আসলাম। এরপরে আমরা যে ড্রাইভে ফাইলটা রেখেছিলাম সেই ড্রাইভটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমি আমার এইচ ড্রাইভে ফাইলটা রেখেছিলাম। তো এখানে আমি জাস্ট ওই ড্রাইভের নামটা লিখব এইচ কোলন লিখে এন্টার করব। তো এখানে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে এইচ কোলন লিখে যদি আমি এন্টার করি তাহলে এটা চলে আসবে। এরপরে লিখব হচ্ছে ডায়ার DIR ডায়ার লিখে এন্টার করব। ওকে, এরপরে লিখব হচ্ছে setup.exe লিখে এন্টার করব। করলে এই যে আমাদের সামনে চলে আসছে রেডি হয়ে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল। আমি ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করলাম। ওকে, জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমরা এখানে কিবোর্ডটা আসবে। এটা ডিফল্টভাবে US দেওয়া আছে, আমি এটাই রাখলাম। এখান থেকে জাস্ট এখানে টিক চিহ্ন দিব, এগ্রি করে দিলাম। এরপরে আবার নেক্সটে আসলাম। তো এখানে প্রোডাক্ট কি যেহেতু আমার কাছে নাই, তো আই হ্যাভ ডন্ট প্রোডাক্ট কিতে ক্লিক করলাম। করে এই যে আমার ইমেজ ফাইলটা চলে আসলো। এখান থেকে আমি কোন ভার্সনটা ইনস্টল করবো সেটা সিলেক্ট করে দিব। আমি হচ্ছে উইন্ডোজ 11 প্রো যেটা সেটা ইনস্টল করব। তো আমি উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করে জাস্ট এখান থেকে নেক্সট করে দিলাম। ওকে, আমাদের ফাইলটা চলে আসলো, অ্যাকসেপ্ট করলাম। এখানে কিছুক্ষণ সময় নেবে, একটু অপেক্ষা করেন। আমাদের ডিস্কটা এই যে চলে আসছে। তো দেখেন এখানে হচ্ছে আমার হচ্ছে যে ড্রাইভগুলো আছে সবগুলো ড্রাইভে চলে আসছে। যেহেতু আমি আমার সি ড্রাইভে এটা ইনস্টল করব, তো আমি এখানে সি ড্রাইভটা খুঁজে বের করে নেব যে আমাদের মূল ড্রাইভ, যে এটা হচ্ছে আমার সি ড্রাইভ। তো সি ড্রাইভটা আমি জাস্ট ক্লিক করে ফরম্যাটে ক্লিক করলাম। এখানে একটু সময় নেবে, এই ফরম্যাট হয়ে যাবে ফাইলটা। ওকে, ফাইলটা ফরম্যাট হয়ে গেছে। সেটা আবার সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করব। ওকে, আমাদের রেডি টু ইনস্টল হয়ে গেছে। ইনস্টলে যদি আমরা এখানে ক্লিক করি, যে ইনস্টলে ক্লিক করুন, ফাইলটা আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে, আপনারা ধৈর্য ধরে থাকবেন। তো আমি জাস্ট এটা দ্রুত চলে আসলাম। ইনস্টল হওয়ার পরে পিসিটা কয়েকবার রেজিস্টার নেবে, চলে আসলো। এরকম এখানে দুইটা অপশন আসবে, উইন্ডোজ 11 এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করলেই হবে। তো আমি নিচেরটা ক্লিক করলাম। এখান থেকে জাস্ট কিছুক্ষণ সময় নিয়ে, বেশ কিছুক্ষণ, আমার ভালো একটা সময় লাগছিল। তো এটা আমি জাস্ট দ্রুত টানে গেলাম। ওকে, এখান থেকে দেখেন আমাদের কান্ট্রি অর রিজনটা চলে আসলো। এখানে আমি ইউনাইটেড স্টেটটাই রাখলাম, এখান থেকে ইয়াস করলাম। এরপরে হচ্ছে ইনপুট মেথড, আমি হচ্ছে ইংলিশ ইন্টারন্যাশনাল সেটা রাখতে চাচ্ছি। এখানে ইংলিশ ইন্টারন্যাশনাল এটা করলাম, করে আবার ইয়াসে ক্লিক করলাম। এরপরে হচ্ছে কিবোর্ড লেআউট, এটা আমি রাখবো না, জাস্ট এটা স্কিপ করে গেলাম। তো এখানে মোটামুটি ভালো একটা সময় নেবে। ওকে, আমাদের সামনে চলে আসছে লেটস ডিভাইস নেম, যদি দিতে চান তারা দিতে পারেন। আমি এটা স্কিপ করে গেলাম। এখন দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে সেট আপ ফর পার্সোনাল ইউজ আর সেট আপ ফর স্কুল ওয়ার্ক। তো আমি এখানে পার্সোনালটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। তো দেখেন আমাদের এখানে মোটামুটি ভালো একটা সময় নেবে, প্রায় আধা ঘন্টার বেশি সময় নেবে। তো আমি এটা জাস্ট দ্রুত এখান থেকে চলে গেলাম, আবার রেজিস্টার নিল। তো পিসিটা বেশ কয়েকবার রেজিস্টার নেবে। এবার চলে আসলো হচ্ছে মাইক্রোসফট যে আমাদের অ্যাকাউন্ট, সেটা এখানে দিতে হবে। এখান থেকে সাইন ইনে ক্লিক করব। যদি কারো মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নেবেন। আমি এখানে আমার মেইলটা দিলাম, জাস্ট পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে সাইন আপে ক্লিক করলাম। এরপরে মোবাইলে একটা কোড গেলো, সেই কোডটা দিয়ে আমি এখানে জাস্ট ওকে করলাম। এরপরে একটা পিন, আপনার ডিভাইসটা সিকিউরিটির জন্য একটা পিন দিবেন, আর একটা পিন দিলাম। এরপরে নেক্সটে, এরপরে আবার নেক্সটে গিয়ে অ্যাকসেপ্ট। ওকে, আমাদের ডিভাইসটা মোটামুটি কমপ্লিট। এখানে যদি কন্টিনিউ ক্লিক করি, এখানে মোটামুটি ভালো একটা সময় নেবে। আমাদের পিসিটা উইন্ডোজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট রেডি হচ্ছে আমাদের জন্য।
তো ওকে আমাদের ফিনিশ দেখেন, খুব সহজে খুব দ্রুত আমরা উইন্ডোজ 11 ইনস্টল করলাম। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।